হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এখন যাচ্ছি বড় বোনের বাসায়, আমার বোনের মেয়ের জন্মদিন। তো সকালবেলায় শুনছি সময় পাই নাই, তাই আসলে যাইতে পারিনি। এখন হচ্ছে আমার মাকে নিয়ে যাচ্ছি, তোর জন্য একটা কেক নিয়ে যাব। এগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। আর সাথে আছে ইয়ামিন আর তানহা। ইয়ামিন আর তানহা হচ্ছে এখানে। ইয়ামিন ঘুম থেকে উঠছে, তাই ইয়ামিনের মোটটা বেশ একটা ভালো না। আর ইয়ামিনের এই জামাটার সাথে যে এই গেঞ্জিটা, ওইটা আসলে খুঁজে পাইতেছি না, এই কারণে যা ছিল সামনে তাই পরাই নিছি। তা এখন হচ্ছে একটা রিক্সা জন্য দাঁড়ায় আছে। আগেই বলে রাখি, আমার বোনের বার্থডে কিন্তু কোনো অনুষ্ঠান করছে না, বা ওরা তেমন কোনো কিছুই না। জাস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম 9টা-10টার দিকে যে আজকে হচ্ছে ওর বার্থডে, তখন আসলে ভাবছিলাম যে দুপুর টাইমে যাব, কিন্তু দুপুর টাইমে আসলে সময় করতে পারে না আমার আম্মা। সময় হতে হতে মনে করেন একদম বিকাল হয়ে গেছে। তাই এখন হচ্ছে যাব বাজারে। ভাবলাম যে একটা কেক নিয়ে তারপরে হচ্ছে ওদের বাসায় যাব। আর বাচ্চারা তো দেখবেন মানে জন্মদিনের তত তেমন কিছু আসলে বুঝে না, শুধু একটা কেক হলেই ওরা অনেক হ্যাপি, অনেক খুশি। সব সময়ের মতো দেখবেন রেডি হয়ে দাঁড়ায় থাকি আমরা, কিন্তু রিক্সার কোনো খবর নাই। রিক্সাটায় উঠবো, তারপরে সোজা যাব হচ্ছে বাজারে। তো তেমন কোনো কিছুই না, শুধু ওকে একটু খুশি করার জন্য একটা কেক কিনবো, আর কেকটা নিয়ে হচ্ছে বাসায় চলে যাব। আর আমার বোনের মেয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট আছে। তো গিফটটা আমি আসলে আজকে দিব না, গিফটটা আমি দিব কিছুদিন পর। আর যখন আমি এই গিফটটা দিই মানে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন হচ্ছে দোকানে চলে আসছি, আর 2-3টার মতো কেক দেখলাম, ওইটার ভিতরে এইটাই আমার কাছে ভালো লাগছে। তো চকলেট কেক নিতে চাচ্ছিলাম, তো আম্মা আবার বলতেছে যে না, এটা নেওয়ার জন্য। তো এখন হচ্ছে দোকানদার হচ্ছে আমার বোনের মেয়ের হচ্ছে নাম লিখে দিচ্ছিল। তো ওর নাম হচ্ছে মায়েশা। তো যাই হোক, এই কেকগুলো আসলে খেতেও মজা, আর গ্রামের বাড়িতে এর থেকে ভালো কেক আসলে পাওয়া যায় না, উন্নত মানের। এটাকে বলে স্পেশাল কেক। আর ফ্রিজে থাকে তো তাই একটু শক্ত থাকে, কিন্তু নর্মালে 10-15 মিনিট রাখার পরে একদম নরম হয়ে যায় কেকগুলো। বাজারে আসছি কেক নিয়ে, যখন আমরা আবার রিক্সার জন্য হাঁটতেছিলাম, ঠিক তখনই আমার এক আপুর সাথে দেখা হয়ে যায়। তো আপু হচ্ছে আমাদেরকে ডাকতেছিল। তো আমাকে আসলে কেউ স্বপ্না বলে ডাকে না, সবাই আসলে আমাকে সুবর্ণা নামেই চিনে। পিছন থেকে দেখলাম যে আপু আমাদেরকে ডাকতেছিল অনেক জোরে জোরে, স্বপ্না আপু বলে। তো ঘুরে তাকানোর পরে দেখি যে আপু আমার ছেলের জন্য আর মেয়ের জন্য চিপস নিয়ে আসছে। তো যাই হোক, আপু আপনার এত ভালোবাসা দেখে আসলে অনেক অনেক ভালো লাগলো। আশা করি জায়গাটা যেহেতু একটাই, বাজারটা, এই বাজারে আপনিও আসেন আমিও আসি, আবার আপনার সাথে দেখা হবে। আর আপুর মেয়েকে আমি আসলে কিছু কিনে দিতে পারলাম না, আমরা আসলে এক জায়গায় আসতেছিলাম, তো তখনই আসলে আপুর সাথে দেখা হয়ে গেছিল। বোনের বাসায় চলে আসছি, আর এখন হচ্ছে বাসায় ঢুকবো কেক নিয়ে। দেখবো আমার বোনের মেয়ে আসলে কতটা খুশি হয়েছে। বাসায় ঢোকার পর দেখি ও হচ্ছে হাত মুখ ধুতে গেছে, আর আয়শা দেখে আমার বড় বোন ওর মেয়ের জন্য একটা কেক নিয়ে আসছে। আমরা আসলে জানতাম না, আর ওকে বইলাও আসি নাই। আমরা আসাতে ও অনেক খুশি হয়েছে। ভালো লাগে বোনের মেয়েদেরকে যদি একটু খুশি করাতে পারি। আর এই চিপসগুলোই হচ্ছে ওই আপু কিনে দিছিল 2টা। তো যাই হোক আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর দরকার নেই এইসব কোনো কিছু দেওয়ার, শুধু ভালোবাসবেন তাতেই চলবে। তো অনেকক্ষণ বসে থাকে, তারপর হচ্ছে ফ্রিজ খুলে দেখলাম আমার বোন কি কেক নিয়ে আসছে। তো দেখলাম সেম দোকান থেকে আমার বোনও একটা কেক নিয়ে আসছে। তো পরে ভাবলাম যে ভালোই হয়েছে, আমি যদি চকলেট কেক নিয়ে আসতাম তাহলে সেম হয়ে যেত 2টা। তো এটা খুলে দেখি যে সেম এরকম একটা আরেকটা কেকও আমি দেখে আসছিলাম, ওইটাই নিয়ে আসতে চাচ্ছিলাম, তো ওইটা নিয়ে আসি নাই। আর আমার এই হচ্ছে বোনের মেয়ে, ওর নাম হচ্ছে মায়েশা। সবাই ওর জন্য দোয়া করবেন। অনেক লক্ষ্মী, অনেক ব্রিলিয়েন্ট। আমার বোনের 2টা বাচ্চা, ওরা অনেক ব্রিলিয়েন্ট মাশাআল্লাহ। কথাবার্তায়, পড়াশোনায়, সব কিছুতে ওরা আসলে অনেক ভালো। আমার বোন যে আবার আজকে বিরিয়ানি রান্না করে রাখছে সেটাও আমরা আসলে জানতাম না। পুরোটাই আসলে আমরা, ও জানে না আমরা আসবো, আর আমার বোনও জানে না। এখানে দেখে আমার বোন আবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে রাখছে। তা আমাদেরকে দেখে ও আসলে এত খুশি হয়েছে। তারপর সাথে সাথে ডেক সুদ্ধা নিয়ে আসছে খাওয়ার জন্য।
আসলে বোনের বাসায় কিন্তু কোনো মেহমানদারি না, তো তেমন কোনো কিছুই না, নিজের ঘরের মতো নিয়ে বসে টুকটাক খাওয়া দাওয়া করলাম। আর আমার বোনের হাতের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আমার বোন বলতেছে যে আমরা কেন না বলে আসছি, আমরা বলে আসলে আর অনেক কিছু রান্না করে রাখতো। যাই হোক, আমার বোনেরা কিন্তু আর এখনো আলাদাভাবে বাড়ি টাড়ি করে নাই, শ্বশুর বাড়ি থেকে যেই ঘর পেয়েছে ওই ঘরেই হচ্ছে থাকে, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। এখন হচ্ছে একদল মানুষ এসে বলবে খাওয়ার লসম ভালো না, কেমনে খায়, কেউ কত বড় হা করে। আসলে আমার খাওয়াই এমন, যদি ভালো লাগে আমার খাওয়া দেখেন, না ভালো লাগে এতটুকু জায়গায় স্কিপ করে পরে থেকে দেখেন। তো বোনের হাতের খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম, ভালোই লাগলো। আর আসলে এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, যদিও আমাদের পেট ভরা ছিল, বেশি একটা খাইতে পারি নাই। তো আমার বোনের মেয়েকেও সাধলাম, ও হচ্ছে খাবে না, তো আমি একা একাই বসে খাইলাম আমার আম্মাকে নিয়ে। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে কেকটা কাটবো, তা না হলে অনেক লেট হয়ে যাবে, আবার বাসায় যেতে হবে। তো কিভাবে কেকটা কাটে, কি করি সবকিছু এখন দেখাবো। তো যার জন্মদিন তাকে যদি একটু না সাজায় দেয় তাহলে কি হয় বলেন। তো তাকে হচ্ছে আমার বড় বোন হচ্ছে একটু পাউডার টাউডার দিয়ে দিচ্ছিল, সাজায় দিচ্ছিল, ওকে কেক কাটবে তাই, কিছুই করতো না, আমরা আসাতে হচ্ছে ওকে একটু সাজায় দিচ্ছিল, ছবি তুলে দিবে তাই। তো এখন হচ্ছে চলেন কেক কাটি। আর দেখেন ও মাশাআল্লাহ এত চুপচাপ দিয়ে রাখছে মাকে সাজানোর জন্য। তো এখন হচ্ছে আমরা দুইজন মিলে খালা বোনজি একসাথে হচ্ছে কেক কাটি। চলেন কিভাবে আমরা কেকটা কাটি, দেখলে হাসতে হাসতে মরে যাবেন, কতগুলো পিচ্ছি বাহিনী নিয়ে। তো এখন হচ্ছে আমরা কেক কাটবো, আমার বোনের জন্মদিনের কেক। সব পিচ্ছি বাহিনী আছে, সবাই মিলে এখন কেক কাটবো। পিচ্ছি বাহিনী সবাই সবাই হাততালি দিবি, সবাই দেখলেনি তো কত আনন্দ নিয়ে আসলে কেক কাটলাম, সবাইকে খাইয়ে দিলাম। তো এখন হচ্ছে সাথে যেই আমার বোনের মেয়েদের বান্ধবীরা আছে, মানে একসাথে চলাফেরা করে, একসাথে খেলাধুলা করে, তো সবাইকে হচ্ছে কেক কেটে কেটে দিচ্ছিল। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিওতে এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে দেখেন সবার সাথে ওরা হচ্ছে খেলাধুলা করে, তো সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিল। পরে আরও অনেকে আসছিল, সবাইকে কেক কেটে দিছে। তো যাই হোক, আমার বোনের মেয়ের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এভাবেই প্রত্যেকটা জন্মদিনে যেন আমি ওর সাথেই থাকতে পারি। তো অনেক বেলা হয়ে গেছে, বেলা বলতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আমি হচ্ছে এখান থেকে একটু কেক নিয়ে ওকে ভালো করে আবার খাওয়াই দিচ্ছিলাম। তো যাই হোক, বার্থডে গার্লের জন্য বেশি বেশি দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সবার জন্য দোয়া করবেন, ইয়ামিনের জন্য দোয়া করবেন, তানহার জন্য দোয়া করবেন। আর আমি দেখেন কি অবস্থা করছি, কেক খাচ্ছি। আবার বললেন না মনে হয় জীবনে কেক খায় নাই, ভাই একটু ক্যামেরার সামনে দুষ্টামি করি। কালকের ভিডিওটি দেখার জন্য অবশ্যই বসে থাকবেন, কারণ কালকে একটা স্পেশাল ভিডিও আসছে আপনাদের জন্য। অবশ্যই কালকের ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকবেন। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।